আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা বিকাল থেকে শুরু করছি। ছাদে গেছিলাম একটু, আর আজকে কিন্তু আমার বাসায় ছোটোখাটো একটা ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। তো ছাদে যেয়ে দেখি আমার এই সাদা রঙ্গন ফুল গাছটাতে সুন্দর এক থোপা আর কি রঙ্গন ফুল ফুটছে। আর সাদা রঙ্গন কিন্তু লাল রঙ্গনের মতোই অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, ভালোই ছাদে একটু বাতাসও ছিল, আর যেহেতু বিকালের দিকে রোদটাও তেমন ছিল না, এর জন্য একটু পরিবেশটাও আর কি ঠান্ডা ঠান্ডা ছিল, ভালোই লাগতেছিল। তো তারপরে এই যে আমার যে গাঁদা ফুলের গাছগুলো ছিল প্রত্যেকটা গাছ শুকায় গেছে। এখন যেহেতু সব গাছই সময় শেষ, তো গাছগুলো মারা গেছে আর কি। আর এই যে এখানে দেখেন আমার হচ্ছে যেই কি বলবো, ড্রাগন গাছ আর কি। এইটা না আমি অনেক দিন লাগাইছি, কোনো দিন কোনো ফল খেতে পারিনি, শুধু একটাই ফুল ফুটছিল, তাও সেটাও শেষ, মানে ফল আর ধরেনি এটাই। তো এইটাই আর কি। তো তারপরে আমি হচ্ছে এখন নিচে চলে আসলাম। তো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি কি কি আয়োজন করা হয়েছে। তো এখানে ছিল হচ্ছে ছোলার ওপরে আমি আবার একটু টমেটো, শসা এগুলো দিছিলাম। আর তার পাশেই ছিল হচ্ছে সালাদ। আর তারপরে এই যে এখানে ছিল হচ্ছে পেঁয়াজ মরিচ হচ্ছে একটু ভর্তা করা হয়েছিল ঝাল ঝালের জন্য, আর খেজুর। আর এখানে ফলের মধ্যে ছিল হচ্ছে আপেল, পেয়ারা, কলা। তারপরে যেহেতু কলা আমি এখানে 4টা দেখাইছি কারণ ধরতেছিল না ট্রেটাতে, তো কমলা, তারপরে হচ্ছে গাজর। তো এটাই আর কি ঘরোয়াভাবে সাজানো। আর এর মধ্যে এই যে এই জারগুলো আমার এত পছন্দ, আমি ছোটো ছোটো জিনিসগুলো কিনছি না, এই ছোটো ছোটো মানে ফলমূল রাখার জন্য আর কি। এগুলো আমার অনেক ভালো লাগে, আর আমার বাসায় এগুলো অনেক ধরনের আছে। তো যাই হোক, এখানে যে সালাদ ছিল এটা আমি হচ্ছে এমনি সাধারণ সালাদ, আপনার হচ্ছে টমেটো, শসা, ধনিয়া পাতা এগুলো দিয়ে করা আর কি। আর আমি খিচুড়ি রান্না করছিলাম, যেহেতু ইফতারের পরেই একটু খিচুড়ি দিলে সবাই একটু খাবে। তো এখানে ডিম ভাজি করছিলাম, বেগুন ভাজি করছিলাম, আর এই যে পোলাওয়ের চাল দিয়ে সুন্দর ঝরঝরে খিচুড়ি রান্না করছিলাম। পোলাওয়ের চালের খিচুড়ি অবশ্যই জানাবেন কার কার ভালো লাগে, আমার তো ভালোই লাগে। আর ইফতারের সময় আমি হচ্ছে এখানে আমি পেঁয়াজু করছিলাম, পেঁয়াজু অনেকটাই করছিলাম। আর আমার পেঁয়াজুগুলো না মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নিজের প্রশংসা করবো না, বাট অনেক মচমচে হয়। আর এখানে হচ্ছে ছিল ডালের চপ। যেহেতু ঘরোয়া পদ্ধতিতে ইফতার পার্টি, সো মোটামুটি একটু মানে একটু করার ট্রাই করছি আর কি। আমি জানি না, হয়তো অনেকে অনেক কিছু অ্যারেঞ্জ করে, বাট আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকু অ্যারেঞ্জ করছি। এখানে ছিল বেগুনি আর হচ্ছে কুমড়ার চপ। বেগুনিগুলো না আজকে ফুল ছিল, যদিও প্রতিদিনই ফোলে, বাট আজকেও ফুল ছিল। আর এখানে ছিল হচ্ছে ডিমের চপ। আর এই তো এখানে ছিল হচ্ছে আলুর চপ। মানে আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকু অনুযায়ী অ্যারেঞ্জ করার অনেক চেষ্টা করছি। আর এই তো ততটুকু অ্যারেঞ্জ হয়েছে আর কি। আর এখানে পরে আবার ফুলকপির চপও অ্যাড করছিলাম আমি। তো অনেকেই ছিল যে তারা মুড়ি খেত না, এর জন্য শুধু ছোলাই রাখছিলাম, মুড়িটা রাখি না। 2 ধরনের শরবত ছিল। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।